আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম ডেটা কমিউনিকেশন নিয়ে। তো ডেটা কমিউনিকেশনের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব কম্পোজিট সিগন্যালস। তো এই পর্যন্ত আমরা যে কয়টা লেকচার ভিডিও দেখেছি, ম্যাক্সিমাম লেকচার ভিডিওতে আমরা সিম্পল সাইন ওয়েভের দিকে ফোকাস দিয়েছি। তো আমাদের দৈনন্দিন জীবনে সিম্পল সাইন ওয়েভের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। জাস্ট ফর এক্সাম্পল, বিদ্যুৎ কোম্পানিগুলো আছে না, বিদ্যুৎ কোম্পানিগুলো আমাদের বাসা বাড়িতে অথবা অফিস আদালতে অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে 60 হার্জ ফ্রিকোয়েন্সি এর একটা সিঙ্গেল সাইন ওয়েভ পাঠায় ইলেকট্রিক এনার্জি ক্যারি করার জন্য। তো এই কেসে আমাদের সাইন ওয়েভ এনার্জি ক্যারি করছে। অথবা আপনি আরেকটা এক্সাম্পল নিতে পারেন, ধরেন আপনার বাসায় কোনো একটা চোর ঢুকেছে। এখন চোর ঢুকে তো চোর কি করবে? দরজা খুলবে অথবা জানালা খুলবে। তো দরজা অথবা জানালা খোলার সাথে সাথে আপনি চান আপনার সিকিউরিটি সেন্টারে একটা অ্যালার্ম যাবে। তো এই কাজটা আমরা করতে পারি সিঙ্গেল সাইন ওয়েভ ব্যবহার করে, এবং এই কেসে আমাদের সিঙ্গেল সাইন ওয়েভ বিপদের সংকেত হিসেবে কাজ করছে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন মনে করেন আপনি ফোনে কথা বলছেন। তো এখন আপনি ফোনে যে কথা বলছেন, এই কাজটাও আপনি করতে চান একটা সিঙ্গেল সাইন ওয়েভ দিয়ে। কিন্তু এক্ষেত্রে আপনার সিঙ্গেল সাইন ওয়েভ কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। এক্ষেত্রে সিঙ্গেল সাইন ওয়েভ তেমন কোনো ইনফরমেশন ক্যারি করতে পারবে না। অপর পাশ থেকে অপরজন যে রয়েছে, সে জাস্ট একটা গুনগুন 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 আওয়াজ শুনতে পারবে, আর কিছুই শুনতে পারবে না। তো আমাদের ডেটা কমিউনিকেশন করার জন্য প্রয়োজন কম্পোজিট সিগন্যালস। কম্পোজিট সিগন্যালস আর কিছুই না, অনেকগুলো সিম্পল সাইন ওয়েভের কম্বিনেশন জাস্ট। তো 1900 সালের শুরুর দিকে ফরাসি গণিতবিদ জিন বাপটিস্ট ফুরিয়ার এটা প্রমাণ করে দেখিয়েছিলেন যে আমাদের কম্পোজিট সিগন্যাল আর কিছুই না, বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা অ্যামপ্লিটিউড বা ফেজের সাইন ওয়েভের কম্বিনেশন জাস্ট। আশা করছি বুঝতে পারছেন। তো এই যে কম্পোজিট সিগন্যাল রয়েছে, এই কম্পোজিট সিগন্যালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল, সেকেন্ড অফ অল নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল। তো পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালকে যদি আমরা ডিকম্পোজ করি, সেক্ষেত্রে আমরা সিরিজ অফ সাইন ওয়েভ পাই, এবং যাদের ফ্রিকোয়েন্সি হবে ডিসক্রিট, এবং এই ফ্রিকোয়েন্সি এর মান মাস্ট বি হবে ইন্টিজার, মানে ভ্যালু হবে 10 অথবা 11 বা 100 অথবা 200, এই টাইপের 10.1 বা 100.1 এই টাইপের ভ্যালু আমরা পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালের ক্ষেত্রে পাবো না। আশা করছি বুঝতে পারছেন। এবং নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালের কথা যদি আমরা বলি, তো এই ক্ষেত্রে এই সিগন্যালকে যদি আমরা ডিকম্পোজ করি, তাহলে আমরা ইনফাইনাইট নাম্বারের সাইন ওয়েভ পাবো, এবং যাদের ফ্রিকোয়েন্সি হবে মাস্ট বি কন্টিনিউয়াস, এবং এই ফ্রিকোয়েন্সি এর ভ্যালু হবে মাস্ট বি রিয়েল ভ্যালু, মানে 1.1 1.2 বা 100.1 100.2 100.3 এই টাইপের ফ্র্যাকশন টাইপের ভ্যালু আমরা নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালে পেয়ে থাকি। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা একটা পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালের ফিগার যদি দেখি, অলরেডি আমরা কিন্তু অন্য একটা লেকচার ভিডিওতে দেখে ফেলেছি, বাট এখানে আবার একটুখানি আমরা রিকনস্ট্রাক্ট করে আবার একটুখানি যদি দেখি, সে আমরা টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন দেখছি। এদিকে কি থাকবে? এদিকে থাকবে আমাদের সময়, এদিকে থাকবে আমাদের অ্যামপ্লিটিউড। পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল এখান থেকে শুরু হলো, এরকম কমপ্লিট করে আসলো, সে এতটুকু একটা পিরিয়ড গেল, আসলো এতটুকু একটা পিরিয়ড গেল, সে আমরা দেখছি একটা ফিগার, ফিগারের নাম দিয়ে দিচ্ছি আমরা ফিগার 1। কিটা? এটা একটা পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল, রাইট? তো এখন ধরেন সিগন্যালের ফ্রিকোয়েন্সি এফ। আশা করছি বুঝতে পারছেন। বাট ডেটা কমিউনিকেশনে আমরা এই টাইপের পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল দেখতে পাই না। তো এখন আমরা এটা কেন নিলাম? এটাকে জাস্ট আপনি একটা তিনটা অ্যালার্ম সিস্টেমের সাথে কল্পনা করেন, যাদের ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি রয়েছে। তো এই সিগন্যালটা আমাদের নেওয়ার কারণ এই সিগন্যালটা থেকে আমরা ইজিলি বুঝতে পারবো যে কম্পোজিট সিগন্যালের ডিকম্পোজিশন কিভাবে হয়। জাস্ট বোঝার খাতির আমরা সিগন্যালটা এখানে নিয়েছি। আশা করছি বুঝতে পারছেন। তো এখন ডিকম্পোজিশন যদি আমরা এইটার যদি ম্যানুয়ালি করতে যাই,
সেটা খুবই কঠিন একটা কাজ হয়ে যাবে। ম্যানুয়ালি হচ্ছে ডিকম্পোজিশন করা প্রায় হচ্ছে ইম্পসিবল। বাট ডিকম্পোজিশন করার জন্য হচ্ছে আমাদের কাছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার টুল রয়েছে, যেগুলো সাহায্য হচ্ছে আমরা খুবই ইজিলি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে এই সিগন্যালকে হচ্ছে আমরা ডিকম্পোজ করতে পারি। তো ডিকম্পোজ কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা কোনটা নিয়ে? রেজাল্ট নিয়ে। ইন জেনারেল আমাদের বাস্তব লাইফেও এটাই হয়, যে আপনি কত কষ্ট করলেন, কতটা খাটলেন, এটা কেউ দেখবে না। এট দ্য এন্ড সবাই এসে দেখবে কি? রেজাল্ট কি। স্বাভাবিক। তো এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে রেজাল্ট। তো এখন এই সিগন্যালকে যদি আমরা ডিকম্পোজ করি, রেজাল্ট যদি আমরা দেখি, সে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে রেজাল্ট। তো টাইম ডোমেইনে আমরা দেখছি। তো রেজাল্ট যদি আমরা দেখি, এটা হচ্ছে অনেকটা এমন হবে, একটা, দুইটা, তিনটা। এদিকে হচ্ছে টাইম, এইদিকে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তো এখন এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি সাইন ওয়েভ? একটা দেখতে পাচ্ছি, বাট এখানে আরো রয়েছে। আমরা তিনটা অ্যালার্ম সিস্টেমের সাথে হচ্ছে কল্পনা করেছিলাম। তো আরো দেখি, একটুখানি রং বেরঙের কালি দিয়ে দেখি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো নেক্সট ওয়ান, এটা দেখতে হবে অনেকটা এইরকম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। গেল। তিনটা অ্যালার্ম সিস্টেমের সাথে আমরা কল্পনা করেছি, আরো একটা থাকবে। ধরি সেটা দেখতে হচ্ছে লাল কালি দিয়ে আমরা যদি দেখি এইরকম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12টা, তাই না? তো এখন দেখেন, এই যে আমাদের যে পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল, এটাকে হচ্ছে আমরা কি করেছি? টাইম ডোমেইনে হচ্ছে এখানে আমরা ডিকম্পোজিশন দেখছি, ফিগার এ দিয়ে হচ্ছে আপনি লিখে রাখেন টাইম ডোমেইন ডিকম্পোজিশন অফ পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল। ফাইন। তো এখন হচ্ছে দেখেন, একটুখানি আমরা ফ্রিকোয়েন্সির দিকে নোটিস দেই যে কার ফ্রিকোয়েন্সি কেমন এখানে আসছে। দেখেন, এই যে ব্ল্যাক যেটা ছিল সবার শুরুতে, যেটা এঁকেছি আমরা, ধরেন হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড হচ্ছে ব্ল্যাক ওয়ান হচ্ছে এই একটা পিরিয়ড কমপ্লিট করেছে, আর একটা পিরিয়ড কমপ্লিট করেছে, আর একটা পিরিয়ড কমপ্লিট করেছে, রাইট? তো ফ্রিকোয়েন্সি হচ্ছে হবে কত? 3 হার্টজ। বা এটাকে হচ্ছে আমরা ইন জেনারেল এফ ধরে নিচ্ছি। ধরছি হচ্ছে ব্ল্যাক ওয়ান, যেটা ব্ল্যাক কালি দিয়ে লিখছি, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? এফ ধরে নিচ্ছি, রাইট? তো এখন ব্লু ওয়ানের ফ্রিকোয়েন্সি কত? ব্লু ওয়ানটা যদি আমরা কাউন্ট করি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো ব্ল্যাক ওয়ান ছিল 3, এটাকে আমরা লিখেছি ইন জেনারেল এফ দিয়ে প্রকাশ করেছি। তো এটা হচ্ছে 6টা রয়েছে, 3-এর ডাবল। তো এটাকে আমরা বলছি হচ্ছে ফ্রিকোয়েন্সি 2f বলছি আমরা, সে। এবং হচ্ছে আরেকটা বাকি রয়ে গিয়েছে দ্য রেড ওয়ান। তো রেড ওয়ানে রয়েছে হচ্ছে 12টা। যদি আমরা গুনি, একটা, দুইটা পিরিয়ড, তিনটা পিরিয়ড, চারটা পিরিয়ড, পাঁচটা পিরিয়ড, ছয়টা পিরিয়ড, সাতটা পিরিয়ড, আটটা পিরিয়ড, 9টা, 10টা, 11টা, 12টা। মানে হচ্ছে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি 3 জেনারেল হচ্ছে এভাবে যদি আবার প্রকাশ করি, তো আমরা বলতে পারি হচ্ছে ফ্রিকোয়েন্সি হবে কত? 4f। এই এফ এর সাথে আমরা কম্পেয়ার করছি, এফ ছিল হচ্ছে 3, এটা 12, 12/3 মানে কি 4। 4f দিয়ে হচ্ছে আমরা কম্পেয়ার করছি। আশা করছি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের ফিগার এ, টাইম ডোমেইন decomposition of periodic composite signal, right? তো এখন এই সেম ডিকম্পোজিশন যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখি, তাহলে কেমন হবে দেখতে?
সে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি দেখি এই জায়গায় এদিকে রাখছি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বলছি হচ্ছে হার্টজ, এবং হচ্ছে এদিকে কি থাকবে, অফকোর্স এদিকে থাকবে হচ্ছে অ্যামপ্লিটিউড। তো এখন একটুখানি মনোযোগ দিবেন, নোটিস করার ট্রাই করেন। সে হচ্ছে এখানে আমরা ফ্রিকোয়েন্সি কি দেখতে পাচ্ছি, এফ রয়েছে, 2f রয়েছে, 4f রয়েছে, তাই না? তো এটা ধরলাম হচ্ছে আমাদের এফ, এটা ধরলাম হচ্ছে আমাদের 2f, এবং এটা ধরলাম হচ্ছে আমাদের 4f, রাইট? তো এখন ফার্স্ট অফ অল আসি হচ্ছে অ্যামপ্লিটিউড নিয়ে। তো এখন দেখেন এই যে আমাদের যে সিগন্যাল, যেটা হচ্ছে আমরা এখান থেকে এটা ডিকম্পোজ করেছি, তো ডিকম্পোজ করার পরে দেখেন এই যে দ্য ব্লু ওয়ান, নীল যেটা, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে সব থেকে বেশি, তাই না? এটার অ্যামপ্লিটিউড সব থেকে বেশি, এই যে এই জায়গায় হচ্ছে অ্যামপ্লিটিউড, রাইট? তো এটার পিক অ্যামপ্লিটিউড সব থেকে বেশি, তার মানে হচ্ছে মাস্ট বি এটা হচ্ছে আমাদের যে অরিজিনাল পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল ছিল তার অ্যামপ্লিটিউডের যে পিক অ্যামপ্লিটিউড যেটা, এটা হচ্ছে সেম, মানে হচ্ছে এইটা হচ্ছে এই যে পিক অ্যামপ্লিটিউডটা, এটা হচ্ছে পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালের পিক অ্যামপ্লিটিউড, রাইট? এটা সব থেকে বেশি আসছে। এরপরে কে রয়েছে, এরপরে দেখেন কালোটা হচ্ছে এইটার অর্ধেক, অর্ধেকেই দেখেন এই পর্যন্ত, রাইট? এবং লালটা হচ্ছে তারও অর্ধেক, 1/4, হুইচ মিনস এই নীলটা কোনটা, নীলটা হচ্ছে 2f ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ, তাই না? তো 2f ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ যেটা, তার হচ্ছে অ্যামপ্লিটিউড সব থেকে বেশি অ্যামপ্লিটিউড, হুইচ ইজ পিক অ্যামপ্লিটিউড। তো এটা হবে হচ্ছে সব থেকে বেশি, যদি আমরা দেই এভাবে সব থেকে বেশি হবে এটা, আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সটে কে রয়েছে, নেক্সট হচ্ছে কালোটা রয়েছে। তো কালোটার ক্ষেত্রে যদি আমরা দেখি, কালোটার অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের এই অ্যামপ্লিটিউডের 2f এর হচ্ছে অর্ধেক, মানে কালোটা কোনটা, কালোটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি এফ, এফ হবে হচ্ছে এইটারও অর্ধেক, মানে হচ্ছে এই যে এই পর্যন্ত, আশা করছি বুঝতে পারছেন। এবং 4f ফ্রিকোয়েন্সি এর যে সাইন ওয়েভ রয়েছে তার অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের 2f ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভেরও 1/4, হুইচ মিনস এইটা হবে হচ্ছে এই এতটুকু, বা হচ্ছে এফ এর অর্ধেক, 2f এর হবে হচ্ছে 1/4, আশা করছি বুঝতে পারছেন। এবং এটা কি রিপ্রেজেন্টেশন আমরা দেখছি, এইটা আমরা দেখছি হচ্ছে, এটা আমরা বি বলছি, ফ্রিকোয়েন্সি ডোমেন decomposition of periodic composite signal, রাইট? এবং এখন যদি আপনি একটুখানি মনোযোগ সহকারে দেখেন, এটা হচ্ছে আমাদের কি পিরিয়ডিক কম্পোজিট সিগন্যালের কথা আমরা বলেছি। তো এখানে দেখেন অফকোর্স আমরা দেখেই বুঝতে পারছি, যদি আমরা এখান থেকে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে ইনফরমেশন গুলো ইজি ভাবে বুঝি, তাই না? তো এটার দিকে এখন নোটিস দিচ্ছি, এখানে দেখেন এখানে ফ্রিকোয়েন্সি গুলো কেমন ডিসক্রিট, তাই না? এবং হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি এর মান কি হবে, ফ্রিকোয়েন্সি এর মান অফকোর্স হচ্ছে এখানে হবে হচ্ছে ইন্টিজার, যেহেতু এফ হচ্ছে একটা ইন্টিজার একটা ভ্যালু, তার মানে 2f ও কি হবে ইন্টিজার একটা ভ্যালু হবে, 4f কি হবে, 4f ও মাস্ট বি হচ্ছে ইন্টিজার এখানে একটা ভ্যালু হবে, আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল নিয়ে কথাবার্তা। আর একটা টাইপ রয়ে গিয়েছে আমাদের কম্পোজিট সিগন্যালে, যেটা হচ্ছে আমাদের নন পিরিয়ডিক কম্পোজিট সিগন্যাল। তো আমরা এই ফিগার দুইটা একটুখানি মুছে দিই তিনটা, যাতে হচ্ছে আমরা আবার আঁকার জন্য একটুখানি স্পেস পেয়ে